হ্যালো সবাইকে, তো নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ। সেদিন ছিল আমাদের দার্জিলিংয়ের ডে 2 এবং ভোরবেলা ঘুম থেকে উঠে গেট রেডি উইথ মি শ্যুট করার পর আমি রেডি হয়ে গেছি। গেট রেডি উইথ মি অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, চেক করে নিও। আর এই যে এখানে দার্জিলিংয়ের জ্যাম নিয়ে আমার কিচ্ছু বলার নেই। 10 মিনিটের রাস্তাটা আমাদের যেতে 1 ঘন্টা টাইম লেগেছে। প্রথমেই আমরা পৌঁছে গেছি জাপানিজ টেম্পলে, যেটা ছিল খুবই সুন্দর। আর সব জায়গায় গিয়ে মেকআপ আর্টিস্টের কাজ শুরু করে দিই। জাপানিজ টেম্পলের পাশেই ছিল পিসপাগোড়া। আই থিঙ্ক আমি উচ্চারণটা ভুল করছি। তারপর আমরা চলে যাই জুওলজিক্যাল পার্কে, বেসিক্যালি যেটা ছিল জু। আমরা এখন আছি চিড়িয়াখানাতে। আমরা এক একটা জন্তু, তার কি জন্তু দেখবে জানি না। প্রথমে গিয়েই আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম আইসক্রিম। দেন আমরা দেখা পেয়ে গেছিলাম বাঘ মামার। আর এখানে খুব সুন্দর সুন্দর পাখিও ছিল, যেগুলোর নাম এখন আমার মনে নেই। এই জুওলজিক্যাল পার্কের ভেতরেই ছিল একটা মিউজিয়াম, বাট এই মিউজিয়ামে গিয়ে আমার মনটা একদম খারাপ হয়ে যায়। কারণ হচ্ছে এখানে সমস্ত পশু পাখির সবার মৃতদেহগুলোকে প্রিজার্ভ করে রাখা হয়েছে। আমি কেন জানি না, এটা দেখে আমার খুবই খুবই কষ্ট হলো। আমি বলে বোঝাতে পারবো না যে আমার কতটা খারাপ লাগলো, যে এইভাবে না রাখলেও তো পারতো, এটাই আমার মনে হচ্ছিল। বাট যাই হোক, তারপর মিউজিয়াম থেকে আমরা বেরিয়ে পড়ি। এবার আমরা চললাম আমাদের গাড়ির উদ্দেশ্যে। সেদিন লাঞ্চে জঘন্য একটা হোটেলে অখাদ্য খাবার খেয়ে আমরা রুমে গিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর আবার ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে গেছিলাম দার্জিলিং ম্যালের দিকে। ম্যাল মার্কেট, যেটা সবারই খুব চেনা। ওখানে গিয়ে ফুচকা দেখতে পেয়ে যাই, এবং ফুচকা দেখতে পেয়ে খাবো না তা তো হতে পারে না। আর এবার এই জায়গাটা, যেখানে ভিডিও বা ছবি না তুললে হয়তো সমাজ আমাকে মেনে নিত না, বাট এখানে যে কি যুদ্ধ করে তোমাকে ছবি এবং ভিডিও ক্লিক করতে হবে, সেটা না গেলে বুঝতে পারবে না। আমি 10 বছর আগে দার্জিলিং এসেছিলাম, তখন দার্জিলিং ম্যালের চেহারাটা ছিল অন্যরকম। এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। গ্লেনারিস থেকে সোজা হেঁটে এই ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে মহাকাল মার্কেট, এবং বাঁ দিকের রাস্তাটা মেন ম্যালের মার্কেট। আমরা প্রথমে মহাকাল মার্কেটে ঢুকেছিলাম। শুনেছি খুবই সস্তা হয়, বাট আমার এক ফোঁটাও কিছু সস্তা মনে হয়নি। আর আমি তো বার্গেনিং করতেও পারি না, তাই আরোই আমার পক্ষে এই মার্কেটটা একদমই সুটেবল ছিল না। আমরা তারপর এই সুন্দর শোপিসের দোকানটাতে ঢুকলাম, এবং এই দিকে যে মেন মার্কেটটা ছিল ম্যালের, ওই দিকে যাওয়ার চেষ্টা করছিলাম, বাট এতটাই ভিড়, আমার ভিড় একদমই ভালো লাগে না। তাই দূর থেকে একটু ভিডিও নিলাম, আর ভেতরে ঢুকিনি। আর রাস্তার ধারে ধারে বিভিন্ন রকমের খাবারের দোকান ছিল, বাট আমি কিছুই খেতে পারিনি। শুনেছিলাম ম্যাল থেকে 5 মিনিট হাঁটা পথ চকবাজার বা চক মার্কেটে খুবই সস্তা, তাই এখন হেঁটে হেঁটে সেখানেই যাচ্ছি। বাট এক ফোঁটাও কিছু সস্তা ছিল না। আর পাহাড়ের এই রাস্তাগুলোতে আমার ছুটে ছুটে নামতে ভীষণ ভালো লাগে। তারপর আমরা চলে গেছিলাম হোটেল রুমে, গিয়েই দিয়ে দিয়েছিলাম চিকেন পকোড়া অর্ডার। চিকেন পকোড়াগুলো ছিল মোটামুটি, খুব একটা ভালো লাগেনি আমার। তারপর চলে গেছি রাতের ডিনার করতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই, টেক কেয়ার।